গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মব জাস্টিস যেন এক অপ্রতিরোধ্য দানবে রূপ নিয়েছিল। 2025 সালে 400 জনেরও বেশি প্রাণহানি আর আইন নিজের হাতে তুলে নেওয়ার সেই কালচারকে এবার থামবে। দায়িত্ব নিয়েই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন, মব কালচারের দিন শেষ। কিন্তু 1.5 বছরের বিশৃঙ্খলা সামলানো কি আদৌ সম্ভব? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের 1.5 বছর পর জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। তবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বিগত 1.5 বছর ধরে চলা মব ভায়োলেন্স। সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা দিয়েছেন, মব কালচারের দিন শেষ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দাবি আদায়ের নামে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আর থাকছে না। তবে প্রশ্ন উঠছে, গত 1.5 বছরে ভয়াবহ পরিসংখ্যান আর ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া নতুন সরকারের জন্য কতটা বাস্তবসম্মত হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 2025 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে মব ভায়োলেন্সের জন্য একটি প্রকট ও প্রাণঘাতী সময়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ভয়াবহ পরিসংখ্যান অনুযায়ী কেবল 2025 সালেই বাংলাদেশে 460 জন মানুষ মব জাস্টিস ও গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্র হিসেবেও এই সংখ্যা 2 শতাধিক। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভেঙে পড়া আত্মবিশ্বাস এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের এক ধরনের নিস্পৃহ অবস্থান এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই এমন বিতর্কিত মন্তব্য অপরাধীদের আরও সাহসী করে তুলেছিল বলে মনে করা হয়। ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা, মাজারে হামলা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে দলবদ্ধ আক্রমণের ঘটনাগুলো গত বছরে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। এমন এক অস্থির প্রেক্ষাপটেই দায়িত্ব নিয়েছেন নতুন রাজনৈতিক সরকার। তবে যাত্রা শুরুতেই গত 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হেনস্থা ও গাড়ি ভাঙচুরের ঘটনা প্রমাণ করে যে বিশৃঙ্খলার রেশ এখনো কাটেনি। মানবাধিকার সংগঠক নূর খান লিটনের মতে এই পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জিং হলেও অসম্ভব কিছু নয়। তবে সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক সতর্ক করে দিয়ে বলেছেন, বিচারের নামে কেবল ভিন্ন মত দমন কিংবা নিজ দলের সমর্থকদের সব অপরাধ মাফ করে দেওয়ার পুরনো সংস্কৃতি বজায় থাকলে কোনো লাভ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অবশ্য আশ্বস্ত করেছেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল, সমাবেশ বা স্মারকলিপি দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু কোনোভাবেই বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।